আমি চাই যে জুলাইয়ে যে আমরা যেই উদ্দেশ্য নিয়ে আর কি আমরা একটা লড়াই করেছিলাম স্বৈরাচারে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমি চাই যে জুলাই যাতে আমাদের মানে ওই সময়ের যেটা মনোভাব ছিল এইটা যাতে এখন ভালো মতো মানে সফল হয়। আমি আমার বাচ্চাদের বাসায় রেখেই অনেক মানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি, মানে যান হাতে নিয়ে একভাবে যে বাসা থেকে বের হয়েছি। ডেমরা থেকে মাহফুজা এসেছেন তার 2 সন্তানকে নিয়ে। গত জুলাই 2024-এর যে গণঅভ্যুত্থান সেখানেও তিনি সক্রিয় ছিলেন। আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সেই কাঙ্ক্ষিত দিনেও কেন্দ্রীয় শহীদ মিনারে তার 2 সন্তানকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। কেন হয়েছেন, কী প্রত্যাশা করছেন, সেসব বিষয়ে আজকে আমরা জানবার চেষ্টা করব তাদের কাছ থেকে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আব্দুল্লাহ জুবাইর। জি, আসসালামু আলাইকুম। আমরা ডেমরা থেকে এসেছি। তো আমি এসেছিলাম যে গত বছর আমাদের জুলাই যে বিপ্লবটা হয়েছে, তো তখন আমরা সক্রিয়ভাবে ছিলাম। স্পেশালি আমি আমার বাচ্চাদের বাসায় রেখেই অনেক মানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি, মানে যান হাতে নিয়ে একভাবে যে বাসা থেকে বের হয়েছি। কখন যে বাসায় গেছি, বাসার সবাই শুধু চিন্তা করছে, বলছে না বাচ্চা আছে, যাইস না। তো এখন মানে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট যেরকম একটা অবস্থায় আছে, আমি চাই যে জুলাইয়ে যে আমরা যেই উদ্দেশ্য নিয়ে আর কি আমরা একটা লড়াই করেছিলাম স্বৈরাচারে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমি চাই যে জুলাই যাতে আমাদের মানে ওই সময়ের যেটা মনোভাব ছিল এইটা যাতে এখন ভালো মতো মানে সফল হয়, এই জন্য এসেছি। আল্লাহর রহমতে ভাইয়া আমার 2 মেয়ে না, আমার বড় মেয়েটাকে আমি, ওর বয়স 7 বছর মানে 7+, আমরা গ্রাফিতে আমাদের মানে আমরা ডেমরার তো স্টাফ কোয়ার্টারে আমাদের আল্লাহর রহমতে অনেকগুলো গ্রাফিতির কাজ আমি নিচে করছি। আমার মেয়ে ওইখানে সক্রিয়ভাবে ছিল। ইভেন আমাদের মানে জুলাইয়ে যত ধরনের মানে আমাদের আগে যাওয়া দরকার সবগুলোতে আমি এবং আমার বড় মেয়েও ছিল। এখন এনসিপি মানে সমর্থন করার কারণ হলো যে তারা যেভাবে বলতেছে যে মানে আমরা জুলাই তো কোনো দল বা ব্যক্তির স্বার্থে আমরা এখানে আসি, আমরা আসছি যে আমাদের একটা রাষ্ট্র সব কিছু মানে যত ধরনের অবিচার অরাজনৈতিকতা আছে সব কিছু ভুলে আমরা সবাই রিক্সাওয়ালা থেকে ধনী গরিব সবাই আমরা এক হয়ে গিয়েছিলাম যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। তো এখন তারা যেভাবে বলতেছে যে তারা দেশটাকে পুনর্গঠন করবে বা তারা একটু ভালো মতো করবে, স্বৈরাচার আসবে না আর কখনো। তো এই জন্যই আশাবাদ যে তারা হয়তো ভালো করতে পারে, যেহেতু আমরা নিজেরাও স্টুডেন্ট, আমরাও চাই যে আল্লাহ রহমতে যেন স্টুডেন্টের হাত ধরে নতুন একটা বাংলাদেশ গঠিত হয়। এই জন্যই আর কি এনসিপিতে আমরা একটু মানে ভরসা রাখতে পারছি। নাকি মানে যতই হোক এখন যারা মানে গদিতে বসেছে তারা সবাই নতুন বা সবাই ছাত্র, তারা রাজনীতি এরকম বুঝে না। বা আমাদের বাংলাদেশ যেভাবে মানে আমরা যেভাবে চলি, আমরা অনেক কেয়ার আমরা এটা ভাবি যে মানে সবাই যদি দেখা গেল নতুন আসছে তাকে আমরা সাপোর্ট করি, তাহলে অবশ্যই রাষ্ট্রটা অনেক সাপোর্ট না করে কোথায় দোষ মানে একটু দোষ আরেকটু বের করার চেষ্টা করি, ছেলেটাকে তাদের আমার মানে উৎসাহ দেওয়া উচিত। আচ্ছা তোমরা তারা কেউ আসেনি, আমি চাচ্ছি যে তারা আস্তে আস্তে করে তাদের মানে যেই উদ্দেশ্যে তারা জুলাই তাদের আমরা যারা আছি নাগরিক জনসাধারণ সেটাই বলতে চাই যে সবাই যেন দেয় বা তাদের ভুল হয়েছে এটা দোষ তো সবারই সবার অবশ্যই মানে স্বাভাবিক, সবারই এটা আমি চাই এবং আমরা যারা জনসাধারণ তারাও যেন না এটা এইভাবে করলে তুমি কেন এসেছো? আমরা